আজ রাতে শুরু হবে 2026 ফুটবল বিশ্বকাপ। ইতিহাসের এই প্রথম 13টা মুসলিম দেশ এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। থাকবে সৌদি আরব, কাতার, তুরস্ক এবং সবচেয়ে বেশি টাইমলাইনে থাকবে ইরানের মুসলিম ফুটবলাররা। ইরানি ফুটবলারদের জার্সিতে থাকবে, এই ফুটবলারদের বাম দিকে থাকবে হ্যাশট্যাগ 168। এই 168 168 এই পিনটা হবে গোটা পৃথিবীর মুসলমানদের প্রতিবাদের ভাষা। এই হ্যাশট্যাগ 168 কি জানেন? এই যে ইরানের মিনাব স্কুলে আমার ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তান যারা 168 জনকে এই মিনাব স্কুলে এই জালিমরা শেষ করে শহীদ করেছে, এর প্রতিবাদ স্বরূপ ইরানের মুসলিম ফুটবলাররা এই ব্যাচ পড়বে। আমি আশা রাখবো এবং আপনাদের সবাইকে বলবো, আপনারা মুসলিম দেশ ইরানকে সাপোর্ট করুন। এখন তাদের সাপোর্ট দরকার। এতে কি হবে? এক নাম্বার হচ্ছে তাদের দেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে, কারণ ওরা চায় ইরানকে নেগেটিভলি অন্য দেশের সামনে উপস্থাপন করতে। আমরা ইরানকে সাপোর্ট দিয়ে দেখিয়ে দেব র্যাঙ্কিংয়ে ইরান হচ্ছে শীর্ষ, মানে ইরান হচ্ছে সবার থেকে আলাদা এবং সবার থেকে ভালো। দুই নাম্বার, ইরানের জনপ্রিয়তা এইটা যত বাড়বে মানুষের পজিটিভ ধারণা হবে, ইউরোপের মানুষগুলো বিশ্বাস করবে যে না, ইরান অনেক ভালো একটা দেশ। তিন নাম্বার হচ্ছে ইরানি ফুটবলারদের মানসিক শক্তি। এই মুহূর্তে তাদের মানসিক শক্তি থাকলে তারা ভালো পারফরমেন্স করবে। আপনারা জানেন ইরানের কোনো সমর্থকরে স্টেডিয়ামের মধ্যে ঢুকতে দেওয়া হবে না, তাদের দেশে ফ্ল্যাগ ব্যবহার করতে দেওয়া হবে না। এমন কোনো জুলুম নাই যে সেটা করা হচ্ছে না। এর জন্য আমি বলবো, এই যে 168 এই যে প্রতিবাদের ঝড় উঠেছে গোটা পৃথিবীতে, মুসলমানরা এই প্রতিবাদ সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে। এই 168 আমাদের নতুন করে জানান দিতে হবে যে মানবতার মুখোশধারীরা, এই ট্রাম্প বাহিনীরা, এরা কখনো ভালো মানুষ নয়। এদের মুখোশের আড়ালে লুকিয়ে আছে আমার ছোট্ট ছোট্ট 168টা জান্নাতি ফুল। এইটা সারা পৃথিবীর সামনে মেসেজ দিতে হবে, কারণ মুসলমানদের উচিত হচ্ছে যেখানে সুযোগ পাবে সেখানেই তারা প্রতিবাদের ভাষা তুলে ধরবে এবং গোটা পৃথিবীর সামনে এই মানুষ রূপে অমানুষদের মুখ উন্মোচন করে দিতে হবে। এবং আমি আরো বলবো, ব্রাজিল এবং আর্জেন্টিনার জার্সি আপনি না গায়ে দিয়ে, পতাকা না উড়াইয়া এই টাকাটা আপনি মসজিদে দান করেন, ওর চাইতে হাজার হাজার কোটি গুণ সওয়াব বেশি পাবেন এবং এর উসিলা আপনি জান্নাতেও যেতে পারবেন। এর জন্য জালিমদের সাপোর্ট করেন না, মুসলমানদের পক্ষে থাকেন, কারণ পৃথিবীর সব মুসলমানরাই ভাই ভাই। আমরা আমাদের ইরানি ভাইদের পক্ষে থাকব। আপনি থাকবেন কোন দলে সেটা আপনার সিদ্ধান্ত। রব্বুল আলামিন যেন ইরানকে আল্লাহ যেন বিজয় দান করে, সবাই বলুন আমিন।